কনকনে এই শীতের সকালে গুড়ের পাটিসাপটা বা চিনির পাটিসাপটা যে কোনো একটা ক্ষীরসওয়ালা পাটিসাপটা হলেই আমার সকালটা একদম জমে ক্ষীর হয়ে যায়। আপনাদের শীতের সকালটাকে আরো মিষ্টি করার জন্য একদম সহজভাবে অল্প সময়ে দুটি ভিন্ন রকমের পাটিসাপটা রেসিপি শেয়ার করব একই সঙ্গে। আমরা সবাই শীতের পিঠা খেতে পছন্দ করি, তবে তৈরি করাটাই যত ঝামেলা মনে করি। তাই তো আজকে আমি একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি করার A to Z সমস্ত টিপস আর ট্রিক্স সহকারে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি, যেন প্রথম চেষ্টায় আপনাদের পাটিসাপটাগুলো হয় অনেক বেশি পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। প্রথমে আমি চিনি দিয়ে যে পাটিসাপটাটা তৈরি করব সেটার ব্যাটারটা রেডি করে নিব। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এটা আমি বাজারে যে প্যাকেট শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও পাটিসাপটা তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে ব্যাটারটা তৈরি করার সময়। পাটিসাপটা পিঠাগুলোকে সফট করার জন্য আর অনেকটা সময় পিঠাগুলো থাকার পরেও যেন সফট থাকে সেজন্য দিয়ে দিব এখানে আমি 1/2 কাপ ময়দা। চিনি দিয়ে দিব 1/4 কাপ। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। গুঁড়া দুধ দিয়ে দিব 1/4 কাপ। এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া দুধটা দিলে পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগবে, তবে আপনারা চাইলে বাদও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবারে সবগুলো শুকনো উপকরণকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি 1 কাপ। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে। এতে করে আমাদের চালের গুঁড়ার যে একটা শক্ত দানা দানা ভাব রয়েছে সেটা খুব সহজে গলে যাবে। আবারও দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ কুসুম গরম পানি। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন এখানে খুবই ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। এবারে ঘন ব্যাটারটাকে আমি একটু কিছু সময়ের জন্য ফেটিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিলে চালের গুঁড়ার দানা দানা অংশটা খুব সহজে গলে মিশে যাবে। কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি আবারও এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি প্রায় 2 কাপের মতো। সব চালের গুঁড়ার ধরন কিন্তু এক হয় না, তাই পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। পাটিসাপটা পিঠার ব্যাটার কিন্তু অনেকটাই চিতই পিঠার ব্যাটারের মতো পাতলা করে তৈরি করতে হয়। আমি আপনাদেরকে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা পরে আরো ডিটেলস বুঝিয়ে দিব। যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে আমরা পাটিসাপটা পিঠাগুলোকে তৈরি করব, তাই এই ব্যাটারটাকে অবশ্যই 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বোলটাকে একটা সাইডে রেখে দিব। এখন তৈরি